হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপির বিগত বছরের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্কগুলির সমাধান দেখব। এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, তুমি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে। আমাদের অ্যাপ সোপান একাডেমি তুমি ডাউনলোড করতে পারো। এখানে ফ্রি ক্লাস, মক টেস্ট, পিডিএফ, বেসিক ম্যাথ ক্লাস, ইউটিউব ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং এই যে ক্লাসগুলো আমি তোমাদের করাচ্ছি, ইউটিউবে হয়তো গোছানো নেই বা খুঁজে পেতে তোমাদের অসুবিধা হয়, তুমি যদি অ্যাপটা আমাদের ডাউনলোড করে নাও তো সেখানে একদম ফ্রি ক্লাস বা মাই কোর্সের ভেতরে যদি তুমি যাও একদম ফ্রিতে, ফ্রি অফ কস্টে তোমাদের জন্য একদম সাজানো রয়েছে। এইভাবে তোমরা সাজানো দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টারের ভেতরে আবার সে মানে একদম কত থেকে কত নাম্বার সলিউশন সমস্ত কিছু একদম মেনশন করা আছে। তো অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। এছাড়াও আমাদের অ্যাপে বিগত বছরে যত প্রশ্ন রয়েছে, পিএসসি বলো, ডাব্লিউবিপি বলো, আদার্স যত ফুড এসআই মিসলেনিয়াস সমস্ত কিছু একদম চ্যাপ্টার সমস্ত কিছু একদম ডাইরেক্ট কোশ্চেন পেপার, অরিজিনাল কোশ্চেন পেপার ওখানে দেওয়া রয়েছে, ওগুলো তোমরা দেখতে পারো। তো অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয় কত হবে? খুব সহজ একটা অঙ্ক। বলেছে এ আর বি এদের আয়ের অনুপাত 3:4 আর খরচের অনুপাত দিয়ে দিয়েছে 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে। এখন এই অনুপাত সমানুপাতের একটা মেন পয়েন্ট তোমাকে লক্ষ্য করতে হবে। এখানে দেখো 2 আর 3 এর পার্থক্য হচ্ছে 1, 3 আর 4 এর পার্থক্য হচ্ছে 1। যদি এই পার্থক্যটা সেম থাকে তুমি ডাইরেক্ট বিয়োগ করে দাও। 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে তারা সঞ্চয় করছে 1 রেশিও করে। এটা কি? এটা হচ্ছে আয়, এটা হচ্ছে খরচ। তাহলে এখানে যে এটা অনুপাতটা এলো এটা হচ্ছে সঞ্চয়। ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি? 1 রেশিও তারা সঞ্চয় করছে, কিন্তু প্রশ্নে বলেছে কত টাকা সঞ্চয় করছে? 200 টাকা। তাহলে আমি বলতে পারি এই 1 এর মান হচ্ছে 200। প্রশ্নে কি জানতে চেয়েছে? এ ও বি এর আয় জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এর আয় কত হবে? দেখো এর আয় ছিল 3 রেশিও, তাহলে 3 এর সঙ্গে তুমি 200 গুণ করে দাও। 1 রেশিওর মান 200 হলে 3 রেশিওর মান ইনটু 200 মানে 600 হবে। আর এখান থেকে 200 গুণ করে দাও, তাহলে হবে 800। বোঝা গেছে? তাহলে 600 আর 800 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলেছে দেখো, a is to b সমান 2:3, b is to c সমান 4:5 এবং c is to d সমান 6:7 হলে a is to d এর মান কত? খুব সহজ একটা প্রশ্ন। এখানে দেখো a is to গুলোকে আমি a বাই b আকারে লিখতে পারি। a is to b কে a বাই b সমান আমি বলতে পারি 3:2 কে 3/2। b is to c কে আমি লিখতে পারি b বাই c 4/5 আর c বাই d আমি লিখতে পারি 6/7। এখন দেখো যদি আমি a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d করি, তাহলে দেখো কি কেসটা হচ্ছে, b b এখানে ক্যান্সেল হচ্ছে, c c ও এখানে ক্যান্সেল হচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? উপরে a আর নিচে d পড়ে থাকছে, মানে যেটা বের করতে বলেছে আমাদের a is to d সেটা পড়ে থাকছে। তাহলে এখানে আমি কি করেছিলাম? তিনটেকে গুণ করেছিলাম। তাহলে a বাই d এর মান কত হবে? আমি জাস্ট গুণ করব, 2/3, 4/5, 6/7। তো জাস্ট কাটাকুটি করো, 3 2 6। তাহলে উপরে দেখো কত হচ্ছে, 2 4 8 আর 2 16 আর নিচেই 5 7 35। 16:35 হয়ে যাবে সঠিক উত্তর। ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2018 প্রশ্ন কিন্তু অনুপাত সমানুপাত থেকে সাধারণত এই ধরনের কোশ্চেনই বেশি দিচ্ছে, খুব কঠিন কোশ্চেন কিন্তু দিচ্ছে না। তো আমি যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি এই কোশ্চেনগুলো তুমি যদি করে দাও তাহলে অনুপাত সমানুপাত থেকে 100% তুমি কমন পেয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন দেখবো, a is to b সমান 2:3, b is to c সমান 6:11 হলে c is to b is to a এর মান কত হবে? খুব ভালো করে দেখবে, c is to b is to a এর মান জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমি a is to b is to c এর মান বের করে নিচ্ছি। a অনুপাত b সমান কত দিয়েছে? 2:3, তাহলে 2:3 বসিয়ে দিলাম। ঠিক আছে, b is to c সমান আছে 6:11, তাহলে 6:11 বসিয়ে দাও। ওকে, এবারে ফাঁকা জায়গাতে আমাদের মান বসাতে হবে। কি মান বসাবে ফাঁকা জায়গায়? এখানে 3 সোজাসুজি এই 3 বসিয়ে দাও, এখানে 6 বসিয়ে দাও, এই সোজাসুজি 6 বসিয়ে দাও। এরপর গুণ করো, এটা হচ্ছে 12, এটা গুণ করলে 18 আর এটা গুণ করলে হবে 33। 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, করে দাও, 3 4 12, 3 6 18, 3 11 33। তাহলে c এর মান কত হবে? 11। c is to b is to a জানতে চেয়েছে তাই না? তাহলে c এর মান 11 সামনে আসবে,
তারপরে বি এর মান 6 যাবে এবং তারপর এ এর মান 4 আসবে, মানে 11:6:4 হয়ে যাবে সঠিক উত্তর, মানে অপশন সি। নেক্সট, a is to b সমান 4:6, b is to c সমান 8:10 এবং c is to d সমান 6:5 হলে a b c d র অনুপাত বের করতে বলেছে। এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজে করে দেব। আমি জানি তোমরা বেসিক নিয়মে করে দেবে, বাট অপশন টেস্টে দেখো কত ফাস্ট হবে। এখান থেকে a is to b সমান 4:6 থেকে আমি বলতে পারি a এর মান হবে 4, b এর মান হবে 6। এখান থেকে আমি বলতে পারি b এর মান 8 হলে c এর মান 10 হবে, আবার এখান থেকে বলতে পারি c এর মান 6 হলে d এর মান 5 হবে। বোঝা গেছে? এরপর দেখো, এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমে কার মান আছে a, তারপরে b, তারপর c, তারপর d এর মান আছে, এরকম করে মানগুলো রয়েছে। অর্থাৎ এর মানটা 4 দিয়ে ভাগ যাবে। এখানে প্রথমে আছে 16, এখানে প্রথমে 16, এখানে প্রথমে 12, আর এখানে আছে 2। তাহলে এখানে দেখো কোন কোন মানগুলো 4 দিয়ে ভাগ যায়। এটা 4 দিয়ে ভাগ যায়, এটা 4 দিয়ে ভাগ যায়, এটা 4 দিয়ে ভাগ যায়, কিন্তু ডি এই দুইটা তো 4 দিয়ে ভাগ যায় না। তাহলে ডিটা উত্তর হতেই পারে না, এই তিনটের মধ্যে একটা উত্তর হবে। কোনটা উত্তর হতে পারে না কিভাবে ডিসাইড করলাম? এর মান 4 আছে, তার মানে 4 দিয়ে ওটা ভাগ যাবে, প্রথমটা 4 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? এরপর দেখো, বি এর মান কত বলেছে? 6, মানে দ্বিতীয়টা 6 দিয়ে ভাগ যাবে। বি কোথায় আছে? দ্বিতীয় স্থানে রয়েছে বি, তাহলে বি এরটা 6 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো, এটা 6 দিয়ে ভাগ যায়, এটা 6 দিয়ে ভাগ যায়, 25 কিন্তু 6 দিয়ে ভাগ যায় না, তার মানে বি এখানে উত্তর হতে পারে না। আবার দেখো, এখানে আমি আবার পেয়েছি বি এর মান 8, এখানে আবার বি এর মান 8 আছে, মানে দ্বিতীয়টা আবার 8 দিয়েও কিন্তু ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে। তাহলে এখানে দেখো 30, এ কিন্তু সরি, এটা কিন্তু 24 রয়েছে, 24 কিন্তু 8 দিয়ে ভাগ যায়, 24 কিন্তু 8 দিয়ে ভাগ যায়, বাট এ এখানে 30টা 8 দিয়ে ভাগ যায় না, তার মানে অপশন এ এখানে হবে না, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। দ্বিতীয়টাকে চেক করব। বুঝতে পারলে বি এর মান যখন চেক করছি, তাহলে দেখো তিনটে অপশন আমি কেটে দিয়েছি, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? বুঝতে না পারলে আরেকবার ব্যাকে গিয়ে দেখো কি করলাম, আমি আরেকবার বলে দিচ্ছি এখানেই। এ এর মান 4, প্রথমে দেখবো 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তো ডি এরটা প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। বি এর মান 6, মানে 2 নাম্বারটা 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 30 6 দিয়ে ভাগ যায়, 4 24 6 দিয়ে ভাগ যায়, 25 কিন্তু 6 দিয়ে ভাগ যায় না, তাহলে বি ক্যান্সেল। আবার দেখো এখানে বি এর মান 8, মানে 2 নাম্বারটা 8 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে 30 কি 8 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এ ক্যান্সেল, সি উত্তর। ওকে, খুব সহজে কিন্তু করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, যদি 940 টাকা এ বি সি এই অনুপাতে ভাগ করা হয়, তাহলে বি কত টাকা পাবে? এ বি সি যে অনুপাতটা দিয়েছে ওটাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে, একটু ছোট করে নিতে হবে, এত বড় দিয়ে আমরা কাজ করতে পারবো না। প্রথমে কি রয়েছে? 1/1/2, তারপরে আছে 3, তারপরে আছে 3/1/2। এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে 2 + 1 মানে 3/2 হবে, এটা হবে 3, আর এটা হবে 3×2=6, আর একে 7/2। নিচের দুইগুলোকে সরানোর জন্য আমি কি করছি? সবাইকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে। অনুপাতের প্রত্যেকটা সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে পারি। তাহলে এই দুই ক্যান্সেল, এই দুই ক্যান্সেল, তাহলে 3:6, 3×2=6 হচ্ছে, আর এখানে 7, মানে এই অনুপাতে ভাগটা হবে। টোটাল কত টাকা দিয়েছে? 940 টাকা দিয়েছে, তাহলে 940 টাকা এটা হচ্ছে কত টোটাল? 6 আর 3 9, 9 এর সাথে 16 মান হচ্ছে 940। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে বি কত টাকা পাবে, বি মানে 6 এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো, আমি এটা 3 দিয়ে 2 দিয়ে কাটছি, 2 3 6, এটা 8, 4 দিয়ে কাটবো, 4 2 8, 4 2 8, এখানে 4 3 12, 4 5 20। তাহলে আর তো যাচ্ছে না, তাহলে উপরে দেখো থাকছে 235 × 3, গুণ করে দিলে 3 5 15 5, হাতে রইলো 1, 3 2 6, 3 3 9 রেখে 10, হাতে রইলো 1, 3 2 6 রেখে 7, আর নিচে হচ্ছে 2। এটাকে যদি আমি ভাগ করি, 35 2 70, 2 2 4, আর এখানে 5, মানে 352.5 টাকা পাবে বি। নেক্সট প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 6:8, এদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলোকে যদি আমি ধরি একটা 5 রেশিও আর একটা 8 রেশিও, 5x 8x ও ধরতে পারো তুমি, আমি এখানে ধরলাম 5 রেশিও আর 8 রেশিও, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 5 আর 8 এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 3, তাহলে 3 রেশিওর মান আমি বলতে পারি 69। বড় সংখ্যাটার মান বের করতে বলেছে, তার মানে 8 এর মান আমরা বের করব। জাস্ট ঐকিক নিয়ম, 3 রেশিওর মান হলে 69, তাহলে 1 রেশিওর মান হবে 3, 8 রেশিওর মান হবে × 8, এটাকে 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 3 3 9, 23 × 8, 3 8 24, 4, হাতে রইলো 1, 8 2 16,
16 আর 2 18, 184 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তাহলে অনুপাত হবে 3:4। তাহলে সংখ্যা দুটি হলো 2:3, এখন কত হচ্ছে 3:4। এই অঙ্কের ক্ষেত্রে কি বললাম, পার্থক্যটা প্রথমে চেক করে নেবে। এখানে 2 আর 3 এর পার্থক্য 1, এখানেও 4 আর 3 এর পার্থক্য 1। যদি এরকম 1 1 ব্যালেন্স থাকে, এরপর তুমি কি করবে, জাস্ট বিয়োগ করে দাও, বা এভাবে চিন্তা করতে পারো, তিনটার সঙ্গে তিনটা পরিবর্তন হয়ে হচ্ছে 4, তার মানে 1 বাড়ছে, 1 রেশিও বাড়ছে। এখন প্রশ্নে কি জিজ্ঞাসা বলা হয়েছে দেখো, 8 যোগ করা হচ্ছে, তাই না? তাহলে 1 রেশিওর মান আমি বলতে পারি 8। এদিকেও তুমি যদি চিন্তা করো তাহলে 1 রেশিও হচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে 3, 2টা 3 হচ্ছে, তার মানে 1 বৃদ্ধি হচ্ছে। কিন্তু প্রশ্নে বলেছে 8 বৃদ্ধি করা হয়েছে, মানে 8 যোগ করা হচ্ছে, তাই না? তাহলে 1 রেশিওর মান হচ্ছে 8। সংখ্যা দুটি বের করতে বলেছে, তাহলে 2 রেশিওর মান কত হবে, 2 ইন্টু 8 মানে 16, আর 3 রেশিওর মান 3 ইন্টু 8 মানে 24। 16 আর 24, অপশন সি। নেক্সট অঙ্ক দেখে নেব। a is to b সমান 3:4, b is to c সমান 6:5 হলে a is to c সমান কত হবে? একদম সেম অঙ্ক দেখো, a বাই b সমান আমি বলতে পারি 3/4, আর b বাই c সমান আমি বলতে পারি 6/5। এখন a বাই b আর ইন্টু b বাই c যদি আমি করি, তাহলে b b ক্যান্সেল হচ্ছে, কি পাচ্ছি আমি, a বাই c পাচ্ছি। তাহলে কি আলটিমেটলি গুণ করে দিতে হবে আমাদের। এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট ডাইরেক্ট গুণ করে দেবে, 6/5। তো কাটাকুটি করলে এটা 2, এখানে 3, উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 10। 9:10 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। খুব ভালো করে লক্ষ্য করে, এখানে ডি এতেও কিন্তু 10:9 রয়েছে, একটু অসাবধান বশত কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন দেখবো। a is to b is to c is to d এর মধ্যে, সরি, a b c d এর মধ্যে কিছু টাকা এই অনুপাতে ভাগ করা হচ্ছে। যদি d এর থেকে 1000 টাকা বেশি পাই, c d এর থেকে যদি যদি হয়, এবং সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, আচ্ছা, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে বি কত টাকা পাবে? এখানে দেখো, সি এর অনুপাত কত, 4, ডি এর অনুপাত কত, 3। সি বলা হচ্ছে ডি এর থেকে 1000 টাকা বেশি পাচ্ছে, কিন্তু এখানে অনুপাতে ক টাকা বেশি পাচ্ছে সি ডি এর থেকে? 1 টাকা। তার মানে 1 এর মান হচ্ছে এই 1000। ভালো করে লক্ষ্য করো, অনুপাতটা রয়েছে 5:2:4:3। 4টা হচ্ছে সি এর মান, ডি এর মান হচ্ছে 3। এখানে দেখছি 4 আর 3, মানে সি যদি 4 টাকা পায়, ডি পাবে 3 টাকা। এখানে দেখো, সি ডি এর থেকে 1 টাকা বেশি পাচ্ছে, কিন্তু প্রশ্নে কত বলেছে, 1000 টাকা বেশি পাচ্ছে। তাহলে 1 এর মান হচ্ছে 1000। বি এর মান বের করতে বলেছে, বি কত রেশিও, 2 রেশিও। তাহলে 2 এর মান বের করো, জাস্ট ঐকিক নিয়ম করে দাও, মানে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, 2000, অপশন সি। খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু দেয়। নেক্সট প্রশ্ন দেখো, a is to b is to c সমান 2:3:4 হলে a বাই b, b বাই c, c বাই a সমান কত হবে? এখানে a এর মান 2, b এর মান 3, আর c এর মান 4, জাস্ট পুট করে দাও। কি দিয়েছে, a বাই b জানতে চেয়েছে, is to b বাই c is to c বাই a। এর মান কত, a এর মান হচ্ছে 2, b এর মান 3, b এর মান 3, c এর মান 4, c এর মান 4, a এর মান 2। নিচে 3 4 2 কে উড়াতে হবে। তার জন্য আমি কি করব, 3 4 2 এর লসাগু মানে 12 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে এটাকে আমি 12 দিয়ে গুণ করব, এটাকেও 12 দিয়ে, এটাকে 12 দিয়ে। তাহলে এটা 6 বার যাচ্ছে, এটা 3 বার, আর এটা 4 বার। তাহলে এটা 4 2 এ 8 পাচ্ছি, তারপর এটা 3 3 এ 9, তারপর এটা 4 6 24। অর্থাৎ 8:9:24, অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকে। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দিয়ে দিয়েছে, যদি বড় বাহু এবং ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তাহলে বড় বাহুটির দৈর্ঘ্য কত? এখানে দেখো 7 9 আর 12 দিয়েছে, 7 9 আর 12। এখানে ছোট বাহু কোনটা, 7, বড় বাহু কোনটা, 12। এদের মধ্যে পার্থক্য কত, 5। 5, কিন্তু প্রশ্নে দেখো বলে দিয়েছে অন্তর মানে পার্থক্য কত বলে দিয়েছে, 15 বলে দিয়েছে। তাহলে 5 এর মান হচ্ছে 15। বড় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, বড় বাহু মানে 12, 12র মান আমাকে নির্ণয় করতে হবে। 5কে কত দিয়ে গুণ করলে 15 করব, 3 দিয়ে গুণ করলে। তাহলে আমি 12কে 3 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 36। বড় বাহুটার মান হবে 36। 630 টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এক্স ওয়াই এর থেকে 3 গুণ পাচ্ছে, ওয়াই জেড এর থেকে 5 গুণ। তাহলে এক্স কত জিনিস পেয়েছে সেটা বের করতে বলেছে। তো কিভাবে বের করবে, দেখো প্রথমে এক্স ওয়াই জেড এর অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে?
এখন দেখো আমি শেষ থেকে যাচ্ছি, কি বলেছে ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেয়েছে, মানে জেড যদি একটা জিনিস পায় ওয়াই কটা জিনিস পাবে, 5 গুণ জিনিস পাবে, মানে 5টা জিনিস পাবে। আবার দেখো বলেছে এক্স ওয়াই এর 3 গুণ, এক্স ওয়াই এর 3 গুণ পেয়েছে, মানে ওয়াই যদি 5টা পায় এক্স পাবে 3 5 15টা, বলো হ্যাঁ কিনা। এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর অনুপাত। এটা যোগ করলে কত হচ্ছে টোটাল 21, 15 5 20 আর 21, 21 এর মান হচ্ছে 630। টোটাল কতগুলো জিনিস ভাগ করতে হবে, 630টা। তাই 21 এর সঙ্গে আমি 630 কে তুলনা করব। প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে এক্স এর মান কত, তার মানে আমাকে এখানে 15 এর মান বের করতে হবে। 21 দিয়ে এটা দেখো 30 বার যাচ্ছে, 15 ইন্টু 30 মানে 3 15 45, 450টি প্রোডাক্ট পাবে এক্স। নেক্সট প্রশ্ন দেখো, যদি a বাই 3, b বাই 5, c বাই 7 হয়, তাহলে a is to b is to c এর মান বাই b এর মান কত হবে। জাস্ট a এর মান এখানে দাও, একটু বলে নিই আমি, a বাই 3 বলেছে, b বাই 5 আর এখানে c বাই 7। ঠিক আছে, এখন আমি a এর মান বলতে পারি 3, b এর মান বলতে পারি 5, c এর মান বলতে পারি 7। এই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দাও। উপরে আছে a প্লাস b প্লাস c মানে 3 প্লাস 5 প্লাস 7 ডিভাইডেড বাই b এর মান বলেছে অর্থাৎ 5। 3 আর 5 8 আর 7 15 বাই 5 কাটাকুটি করলে হবে 3। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সাইজ কনস্টেবল 2013 প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবো, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 ছাত্রীর সমান, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত। আমি ধরে নিচ্ছি বয়েজ আছে বি আর গার্লস আছে জি। তাহলে বলছে বয়েজের মানে ছাত্রর 10% সমান গার্লসের 1/4। ক্লিয়ার হয়েছে, এভাবে লিখতে পারি। এখানে বি ইস টু জি এর মান বের করতে হবে, তো 0 0 কেটে দাও। তাহলে দেখো 4 কোনাকুনি গুণ করে দিচ্ছি, 4b সমান হয়ে যাবে 10টা জি এর পাশে চলে যাবে 10g। কারো কাটাকুটি যাবে 2 দিয়ে, 2 এখানে 5, 2b সমানে বলতে পারি 5g। তাহলে বয়েজ আছে 5টা, সরি এটা জি, বয়েজ আছে 5টা, গার্লস আছে 2টো। তাহলে 5:2 এই অনুপাতে ছাত্রছাত্রী রয়েছে, বোঝা গেছে, অপশন বি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5, যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয়, তাহলে বালিকার সংখ্যা কত। এখানে টোটাল কত, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12র মান হচ্ছে 2400 টোটাল বলেছে। এখন জানতে চেয়েছে বালিকার সংখ্যা, মানে 5-এর মান কত। 12কে কত দিয়ে গুণ করলে এটা হয়, 2 12 24 আর এখানে দুটো শূন্য 200, তাহলে এটাকে তুমি জাস্ট 200 দিয়ে গুণ করে দাও। 5 ইন্টু 200 মানে 10 আর এখানে দুটো শূন্য 1000, অপশন সি। নেক্সট প্রশ্ন, 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম হবে। তো ইস্টুকে আমরা এভাবে লিখতে পারি 17/18, আর এটাকে লিখবো আমি 10/11। এদের মধ্যে বড় ভগ্নাংশ কোনটা সেটা নির্ণয় করতে হবে। বড় নির্ণয় করার জন্য জাস্ট কিচ্ছু করতে হবে না, কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটার কোনাকুনি গুণ করো, 18-এর সঙ্গে 10 গুণ করো, 18-এর সঙ্গে 10 গুণ করলে হবে 180, 17-এর সঙ্গে 11 গুণ করো, 17-এর সঙ্গে 11 গুণ করো 187। তাহলে এখানে কোনটা বড়, 187 বড়, তার মানে 17/18টা হয়ে যাবে বড়, অপশন বি। নেক্সট প্রশ্ন, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে গম ও ধানের জন্য খরচের অনুপাত কত। বাজার দর আর আমি যদি ব্যবহারকে গুণ করে দিই তাহলে কি পাবো, খরচ পাবো, বলো হ্যাঁ কিনা। এখানে দেখো গম হচ্ছে 2 টাকা কেজি যদি আমি ধরে নিই, আর গম যদি সে 5 কেজি ব্যবহার করে, তাহলে গমের জন্য খরচ কত হচ্ছে 2 ইন্টু 5, এটা একদিকে আসবে। আর ধানের জন্য কত হবে, ধান যদি আমি 3 টাকা কেজি ধরে নিই আর ব্যবহার যদি 4 কেজি ধরি, তাহলে 3 ইন্টু 4, হ্যাঁ কি না। এরপর একটু কাটাকুটি করে নাও, 2 দিয়ে যাবে এটা, 2 2 4, তাহলে এখানে হচ্ছে 5 আর 3 আর 2 6, মানে 5:6, অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হলো। প্রথম সংখ্যা, সেকেন্ড আর এখানে থার্ড, এদের অনুপাত কত কত হবে। প্রথম আর দ্বিতীয় বলেছে 2:3, আর দ্বিতীয় ও তৃতীয় বলেছে
5:3 আমাদেরকে এইভাবে লিখতে হবে। এই 3টা এখানে চলে যাবে, এই 5টা এখানে চলে আসবে। কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2 × 5 10, এটা 15 আর এটা 9। তাহলে এই অনুপাতে এই 136টা ভাগ হবে। এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 10 + 15 25 আর 9 মানে 34 34 এর মান হচ্ছে 136। ঠিক আছে, আমাকে বের করতে হবে 15 মান। ওকে, সো 34 দিয়ে এটা 4 বার চলে যাচ্ছে, 4, তাহলে 4 × 15 মানে 60। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, P/Q সমান 1:2, Q/R সমান 3:5 হলে P/R এর মান কত হবে? জাস্ট এই ধরনের অঙ্কই দেখো একটু আগে আমরা করলাম। এটা এসেছে কোথায়? KPSI 2012-তে। আর এর আগের অঙ্কটা কোথায় এসেছিল দেখো, জাস্ট আমরা গুণ করে করলাম একটু আগেই। এই অঙ্কটা দেখো লেডি কনস্টেবল 2018-তে এসেছে, একদম সিমিলার অঙ্ক। তাহলে আমরা কি দেখছি বলতো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদেরকে যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য প্রিভিয়াস ইয়ার করতেই হবে, এটা কিন্তু তোমাকে কেউ বলবে না যে প্রিভিয়াস ইয়ার গুলো করো। প্রিভিয়াস ইয়ার গুলো করা কিন্তু স্টুডেন্টদের পক্ষে অত্যন্ত প্রয়োজন। তাহলে এটার অ্যান্সার তোমরা আশা করছি কমেন্টে দিতে পারবে, তো অবশ্যই কমেন্টে জানাও এটার অ্যান্সার কত হবে। নেক্সট প্রশ্ন, যদি a/4 সমান, দেখো একদম সেম অঙ্ক, দেখো সেম অঙ্ক আবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট করে দিয়েছি। a এর মান কত হবে 4, b এর মান 7 আর c এর মান 9। তাহলে উপরে আছে a + b + c, তাহলে যোগ করে দাও। 4 এর সাথে 11 আর 9 20, আর নিচে a মানে হচ্ছে 4, তাহলে 4 × 5 = 20, 5 উত্তর। অপশন বি, WBPSI 2007 এর প্রশ্ন। নেক্সট, a/b, b/c, c/d হলে ABCD কত হবে? এটাও আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো। কিভাবে আমি বলেছিলাম তোমাদের, প্রথমটা ভাগ হবে 2 দিয়ে, বি এরটা ভাগ হবে 3 দিয়ে, আবার বিটা ভাগ হবে 4 দিয়ে, সিটা ভাগ হবে 5 দিয়ে, সিটা ভাগ হবে 6 দিয়ে, ডিটা ভাগ হবে 7 দিয়ে। বুঝতে পারলে না? আগের ক্লাসটা দেখো ভালো করে। তাহলে দেখো এখানে ডি এরটা আমি 7 দিয়ে ভাগ করতে পারবো, মানে শেষেরটা 7 দিয়ে ভাগ যাবে। 24 কি 7 দিয়ে ভাগ যায়? 25 কি 7 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে বি আর ডি ক্যান্সেল করে দিলাম। 35 হতে পারে, 7 হতে পারে। এরপর দেখো বিটা 4 দিয়ে ভাগ যাবে, বিটা 4 দিয়ে এখানেও ভাগ যাচ্ছে, এখানেও ভাগ যাচ্ছে। সিটা 6 দিয়ে ভাগ যাবে, সিটা এখানেও 6 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 6 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, আবার দেখো সিটা কিন্তু 5 দিয়েও ভাগ যাবে, সিটা এখানে 5 দিয়ে ভাগ যাবে। সি এরটা 5 দিয়ে ভাগ, দেখো এটা যাচ্ছে, কিন্তু এটা সি এরটা মানে এই 6 এরটা কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সি উত্তর হবে না। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। বুঝতে না পারলে আগের ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। নেক্সট, 4 ও 22 এর মধ্য সমানুপাতি হলো, সরি তৃতীয় সমানুপাতি বলেছে, তৃতীয় সমানুপাতি হলো। তাহলে দেখো তৃতীয় সমানুপাতি মানে 3 নাম্বার পজিশনে আমি এক্স কে নেব, এই মানটাই বের করব। তৃতীয় সমানুপাতি বলেছে তাই 3 নাম্বার পজিশনে এক্স কে নিলাম। যদি মধ্য সমানুপাতি বলতো তাহলে 4x আর 10 এদের মাঝে আমি এক্স কে নিতাম। তাহলে এটা যখন আমি লিখতে পারবো, এরপরে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 4/10 = 10/x। এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে x সমান আমি কত বলতে পারি, এখানে 10 10 এ গুণ হয়ে যাবে 100, আর এই 4টা নিচেই চলে আসবে, 100/4 মানে 25 হয়ে যাবে এটার সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এর আগে 22 পর্যন্ত আমরা সমাধান করেছি। 23-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি ভগ্নাংশ নির্ণয় করো, 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। কেপি কনস্টেবল 2023-এর প্রশ্ন এটা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সেই ভগ্নাংশটা হচ্ছে এক্স। এরপর আমরা কি করব, প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী করব। ঠিক আছে, বলেছে 3/4 সঙ্গে তার যে অনুপাত, তাহলে 3/4 সঙ্গে তার একটা অনুপাত আছে, এবং বলেছে তার সঙ্গে 27/64 অনুপাত সমান হবে, একই হবে মানে সমান হবে, মানে তার সঙ্গে মানে ওই যে ভগ্নাংশটার সঙ্গে যেটা বের করতে বলেছে তার সঙ্গে 27/64 অনুপাত সমান হবে। এটা হচ্ছে প্রশ্নটা, বোঝা গেছে? এটা যদি তুমি লিখতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপর দেখো কি করবে, এই যে ভাগ আছে, ভাগ থাকে মানে সরি এটা অনুপাত, অনুপাত মানে কি জাস্ট ভাগ করা। তাহলে 3/4 / x সমান সমান x / 27/64। কোনাকুনি আমরা গুণ করে দিচ্ছি, তাহলে x x কোনাকুনি গুণ হয়ে যাবে, x² সমান আমরা পাবো 3/4 গুণ 27/64। ঠিক আছে, তো এটা যদি আমি গুণ করি 27 × 3 মানে হবে 81,
আর এদিকে 4 দিয়ে এটা গুণ করে 4 4 16 7 হলো 1, 24 আর 25 256। এক্স স্কোয়ার সমান এটা হলে এক্স সমান কত হবে, জাস্ট বর্গমূল হয়ে যাবে এটার বর্গমূল, মানে 81 বর্গমূল হয়ে যাবে 9 আর 256 বর্গমূল হবে 16, অর্থাৎ 9/16 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন সি। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, a/b সমান 3:4, b/c সমান 6:5 হলে এর a/c এর মান কত হবে? এটা দেখা মাত্র উত্তর করে দিতে পারবে। সো দেখো এখানে c এর মান কত, 5, তাহলে যে অনুপাতটা হবে সেখানে কি কি দিয়েছে, a/c দিয়ে রেখেছে অনুপাতগুলোর অ্যান্সার, এগুলো a/c আকারে দেওয়া আছে। তাহলে এখানে c এর মান পাচ্ছি দেখো 5, অর্থাৎ c এর মানটা সর্বদা 5 দিয়ে ভাগ যাবে। একমাত্র দেখো অপশন এতেই আছে যা কিনা c এর মান মানে শেষটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটা দেখো ভাগ যাচ্ছে না, এটা ভাগ যাচ্ছে না, এটা ভাগ যাচ্ছে না, তো অপশন এ উত্তর একদম। যদি এটা 5 দিয়ে ভাগ যাবে তাহলে দেখো এর মান এখানে আছে 3, তাহলে প্রথমটা কি হবে, 3 দিয়ে ভাগ যাবে, এর মানটা 3 দিয়ে ভাগ যাবে, দেখো একমাত্র অপশন এ দিয়ে কিন্তু এর মানটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। এভাবে তুমি করতে পারো। এটার বেসিক নিয়ম যেটা হচ্ছে তোমাকে কি গুণ করতে হবে, মানে a/b গুণ যদি আমি b/c করি তাহলে দেখো কাটাকুটি করে আমি a/c পেয়ে যাব। তাহলে a/b মানে এই যে অনুপাতটা রয়েছে 3:4, এটাকে আমরা 3/4 এভাবে লিখতে পারি, গুণ b/c মানে 6/5। এবার তুমি কাটাকুটি করো, 2 দিয়ে এটা 3 বার, এটা 2 বার, তাহলে দেখো উপরে 3 গুণ 3 মানে 9 আর নিচে দেখো 5 × 2 মানে 10, তাহলে a/c সমান কত হবে, 9:10, অপশন এ। বোঝা গেছে? ডাইরেক্ট তুমি দেখেও কিন্তু করতে পারো। দেখো এটা কেপি প্রিলিমস 2023 এসেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে সহজ, সহজ কিন্তু না, আমি সহজভাবে তোমাদের বলে দিলাম বলে এটা সহজ মনে হচ্ছে। তো এরকম সহজ সহজ অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, তো অবশ্যই কিন্তু বিগত বছরগুলো ভালো করে যাবে। 25 অঙ্কটা দেখো, 48 লিটার দ্রবণে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত দিয়েছে, ওই মিশ্রণে আর কত লিটার জল কত লিটার অ্যাসিড মেশালে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:2, অ্যাসিড আর জল কত রয়েছে, 7:5 অনুপাতে আছে। বলেছে আমি কত লিটার অ্যাসিড মেশাবো যার ফলে অনুপাতটা হবে 3:2। ঠিক আছে, এখানে কি মেশাচ্ছি, আমি অ্যাসিড মেশাচ্ছি, তাই তো। তাহলে যখন আমি অ্যাসিড মেশাচ্ছি তাহলে জল এখানে একবার 5, এখানে একবার 2, এটা কিন্তু ব্যালেন্স করতে হবে আমাকে, কারণ জলের তো কোনো পরিবর্তন হবে না। এখানে 5 আছে, এখানে 2 আছে, তো ব্যালেন্স করবো মানে সবাইকে আমি 10-এ ট্রান্সফার করে দেবো, বা এই নিচের 2 দিয়ে ওপরটাকে গুণ করবো আর ওপরের এই 5টা দিয়ে নিচেরটাকে গুণ করবো। তাহলে কি নতুন যে অনুপাতটা দেখো দাঁড়াচ্ছে 14:10 আর নিচে দেখো 15:10। এখন দেখো জলের যে পরিমাণটা 10-10 দুদিকে ব্যালেন্স হয়েছে, হ্যাঁ কি না। এখানে অ্যাসিড 14 থেকে 15 হয়েছে। এরপর তার মানে অ্যাসিড এখানে কত বাড়ছে, 1 বাড়ছে, অ্যাসিড এখানে 1 বাড়ছে। টোটাল কত, অ্যাসিড প্লাস ওয়াটার কত হচ্ছে, 24। এখন এই 24 মানই কিন্তু 48, প্রশ্নে বলে দিয়েছে টোটাল মিশ্রণটা হচ্ছে 48 লিটার, তাহলে 24 মান 48, তাহলে 1 মান কত হবে, 2, আর এটাই আমাদের অ্যান্সার। 1 মান হবে 2, অর্থাৎ 2 লিটার আমাকে অ্যাসিড মেশাতে হবে। এটার আরও অনেক নিয়ম রয়েছে, এটা একটা নিয়ম গেল। ওয়ে 1 আর একটা পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওটাও সহজ। দেখো আমি এখানে কি মেশাচ্ছি বলো তো, আমি এখানে অ্যাসিড মেশাচ্ছি, তাই না। তাহলে জলের কি কোনো পরিবর্তন হবে, জলের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমি অ্যাসিড মেশাচ্ছি। তো দুদিকে জলটাকে আমি ব্যালেন্স করব। আমি ধরে নিচ্ছি অ্যাসিড এখানে x লিটার মেশাচ্ছি, কত মেশাচ্ছি, x। তাহলে দেখো আগে 48 লিটার মিশ্রণ ছিল, এখন আমি x লিটার অতিরিক্ত অ্যাসিড মেশাচ্ছি, তাহলে এখন মিশ্রণটা হবে 48 + x, বলো হ্যাঁ কি না। এখন দেখো আগে জলের পরিমাণ কত ছিল, দেখো 7:5 এই অনুপাতে অ্যাসিড আর জল ছিল, তাহলে মোট 7:5। এখান থেকে আমি যদি বলতে পারি যে মোট যদি 12 লিটারের দ্রবণ হয় তাহলে 7/12 মানে 7/12 থাকবে অ্যাসিড আর 5/12 হবে জল। তাহলে জলটাকে আমি নেব এখানে গুণ দিয়ে 5/12 সমান সমান নতুন যে অ্যাসিড আর জলের অনুপাত সেটা বলেছে 3:5, তার মানে এখানে জলের যে আনুপাতিক ভাগ আর সেটা হবে 2/5। টোটাল যদি 5 হয় তার মধ্যে 2 থাকবে জল, তাহলে এটা 2/5। ক্লিয়ার হলো? এরপর তুমি কাটাকুটি করে দাও, ঠিক আছে। এটাকে 2 দিয়ে এখানে কাটো, 2 24, 12 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো 5 2 10, আর এখানে 5 গুণ হয়ে যাবে মানে 50 সমান হবে 48 + x, তাহলে x সমান কত হবে 2, ঠিক আছে। অর্থাৎ 2 লিটার আমাকে অ্যাসিড মেশাতে হবে। তো বিভিন্নভাবে অঙ্কগুলোকে করা যায়, তো তোমাদেরকে মেনলি বেসিকটা শিখে রাখতে হবে খুব ভালো করে। নেক্সট দেখো এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4,
3:4 আগের বছরের আয়ের অনুপাত। এবছরের তাদের আয় 2:3 এবং 4:5 এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। মানে আগে যদি 2 টাকা ইনকাম করতো এখন 3 টাকা ইনকাম করবে, আগে বি যদি 4 টাকা ইনকাম করতো এখন 5 টাকা ইনকাম করবে, মানে 4:5 এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। এবছরে তাদের মোট আয় বলে দিয়েছে, তাহলে এর আয় কত টাকা এবছরে। তো দেখো এ এখন আগের বছরে 3:4 এই অনুপাতে ছিল এ আর বি, মানে কীভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো 2:3 এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটাকে গুণ করবো আমি 3/2 দিয়ে। আগে যদি 2 টাকা ছিল এখন 3 টাকা হচ্ছে, 3:2 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। আর এটাকে তাহলে কত দিয়ে গুণ করবো বলো তো, এটাকে দেখো 4:5, আগে 4 টাকা ছিল এখন 5 টাকা হচ্ছে, তার মানে 5/4 দিয়ে আমি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো 9/2 হচ্ছে এটা, আর এটা অনুপাত দিয়ে 4 এখানে কেটে যাবে, 5 হচ্ছে, 2টা আমি এদিকে গুণ করে দিচ্ছি 10। তাহলে এখন যে এদের আয়ের অনুপাতটা সেটা হচ্ছে 9:10। এই গুণের ব্যাপারটা বুঝতে পেরেছো। 4:5 এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে কি হচ্ছে দেখো, আগে যদি 4 ছিল এখন 5 টাকা ইনকাম করছে। তুমি এটা ঐকিক নিয়মে করতে পারো। ঠিক আছে, আগে যদি 4 টাকা ইনকাম করতো তাহলে এখন 5 টাকা, আগে 1 টাকা করলে 5/4, তাহলে আগে 4 টাকা করলে 5/4 × 4, এভাবেও তুমি করতে পারো, বাট ডাইরেক্ট আমরা করে দিলাম। তাহলে এখন যেটা হয়েছে কি অনুপাতটা 9:10 হয়েছে। তাহলে এখন অনুপাতটা মোট কত বলে দিয়েছে 28,500, তার মানে 9 + 10 মানে 19 রেশিওর মান হচ্ছে 28,500। আমাকে বের করতে বলেছে এর আয় কত, এর আয় মানে 9। ঠিক আছে, তো এরপর এটাকে কাটাকুটি করতে হবে, মানে দেখো 9 দিয়ে একটা কিন্তু গুণ হবেই, তাই না, মানে এটার যে অ্যান্সার বেরোবে সেটাকে আমরা 9 দিয়ে গুণ করব, এটা ভাগ করার পরে এটাকে 9 দিয়ে গুণ করবো, মানে যে অ্যান্সারটা বেরোবে সেটা 9-এর গুণিতক বেরোবে। একমাত্র অপশন বি হচ্ছে দেখো 135, 9 15 135 হয়, এর গুণিত মানে 9-এর গুণিতক অ্যান্সার হবে, মানে যে অ্যান্সারটা হবে সেটা 9 দিয়ে ভাগ যাবে। যদি তুমি বুঝতে না পারো কাটাকুটি করো, 19 একে 19, 5 19 95, 1500 হচ্ছে, 1500 × 9 করো, দেখো 15 × 9 135 আর 2টো শূন্য। ঠিক আছে, তো এইভাবে কিন্তু গুণ না করেও আমরা অ্যান্সারগুলো করতে পারি। তো তার জন্য তোমাকে কি বলো তো বেসিক থেকে ক্লাস করতে হবে। তো বেসিক থেকে ক্লাস করার জন্য আমাদের অ্যাপে এখন অফার চলছে 50%, মাত্র 199 টাকা দিয়ে 6 মাসের তুমি ম্যাথসে রেকর্ড কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। 6 মাসের রেকর্ড কোর্স যেখানে 3000+ ম্যাথ তোমরা পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার সমস্ত পেয়ে যাবে, উইথ চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পাবে, ভিডিও পাবে। ঠিক আছে, একদম অ্যাপেতে রয়েছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে দেখে নিতে পারো। এছাড়াও আমাদের মক টেস্ট রয়েছে মাত্র 49 টাকায়, মাত্র 49 টাকায় 25টা WBP কনস্টেবলের মক টেস্ট পাবে। মানে প্রতিটা টেস্ট তুমি যদি হিসাব করো মক টেস্ট মাত্র 2 টাকা করে পড়বে। এছাড়াও অতিরিক্ত 5টা কেপি প্রিলিমসের মকসও তোমাদেরকে কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা এগুলো দেখতে পারো। দেখো নেক্সট প্রশ্নটা, 8 16 24 এর চতুর্থ সমানুপাতটা নির্ণয় করো। চতুর্থ সমানুপাত মানে 4 নাম্বার পজিশনে কে বসবে। 8 16 24, এই 4 নাম্বার পজিশনে আমি ধরে নিচ্ছি এক্স। চতুর্থ সমানুপাত বলেছে 4 নাম্বার পজিশনে গিয়ে এক্সকে বসিয়ে দেবো। তৃতীয় সমানুপাত বলে 3 নাম্বার পজিশনে গিয়ে এক্সকে বসিয়ে দিতাম। ঠিক আছে, এক্সট্রা কিছু ভাবার দরকার নেই, এগুলি হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলোই তোমাকে শিখে রাখতে হবে। প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন তোমাকে কিন্তু অ্যাটলিস্ট বেসিকটা যদি জেনে রাখো না সবগুলো কিন্তু করতে পারবে তুমি। ঠিক আছে, সো দেখো এটা যদি হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8/16 = 24/x। 8 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 2 24, এখানে 48 হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হয়ে যাবে 48। দেখো আমি কাটাকুটিটা আমার মতো করে দিলাম, তুমি বুঝতে না পারলে নিজের মতো করে করবে। ঠিক আছে, 2 দিয়ে এটা 24 কেটে 48 হয় না, মেনলি এটা গুণ হলো কোনাগুনি। ঠিক আছে, 24 × 2 = 48। ওকে, অপশান সি। এটা আরও তুমি ফাস্ট করতে পারো, 8-এর 3 গুণ 24, তাহলে 16-র 3 গুণ 48, এভাবেও করতে পারো। নেক্সট, তো এটা সমান 1/3 বলেছে, x/y এর মান বের করতে বলেছে। এটা খুবই সহজ অঙ্ক, 4x - 3y। এগুলো দেখো লেটেস্ট অঙ্ক, কিন্তু WBP কনস্টেবলের লেটেস্ট অঙ্ক এগুলো। কত সহজ দেখো, অঙ্ক একটা প্লাস পয়েন্ট তোমাদের কাছে, যদি তুমি অঙ্ক ভালোভাবে শিখে যাও না। অঙ্ক আর রিজনিং, জিকে যত কঠিনই দেখ না কেন, অঙ্ক আর রিজনিং কিন্তু তোমাকে কঠিন করতে পারবে না। এখানে যদি তুমি ভালো স্কোর করে আসতে পারো তো চাকরি তোমার হাতে, নাহলে কিন্তু নয়। জিকে সবাই পড়বে, জিকে কোথা থেকে দেবে কেউ জানে না, তাই না। তো
তো আমি বলবো ম্যাথ রিজনিংয়ের উপরে বেশি ফোকাস করো। 4 3 12x মাইনাস 9y কোনাগুনি গুণ করছি 2x প্লাস 3y। ঠিক আছে, এক্সগুলোকে একদিকে নিয়ে এলে এদিকে 2x বিয়োগ হয়ে যাবে 10x, 9টাকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি 12y, কাটাকুটি করে দিলাম, এটা 6 এটা 5, তাহলে x এর মান হবে 6, y এর মান হবে 5, x এর মান এই 6টা, y এর মান 5টা। আমার অঙ্ক যদি প্রথম থেকে দেখো তো এগুলো খুব ইজিলি তুমি করতে পারবে। তাহলে x is to y সমান 6:5 হবে, অপশন এ। নেক্সট, এত টাকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা নিয়ে নিলে বাকি টাকা এই অনুপাতে ভাগ করা হয়। বি কত টাকা পাবে? এই যে অনুপাতটা রয়েছে এই অনুপাতটাকে আমি এইভাবে ধরে নিচ্ছি 2x 3x 4x এই অনুপাতে ভাগ করেছে, বলেছে 45 টাকা করে নিয়ে নেওয়া হয়েছে। তার মানে আমি এর সঙ্গে যদি 45 টাকা অ্যাড করি, এর সঙ্গে যদি আমি 60 টাকা অ্যাড করি, তাহলে মোট টাকা যেটা দাঁড়াবে, এদের যে মোট টাকা সেটা কত টাকা দাঁড়াবে? এই যে 9195 টাকা। হ্যাঁ কি না, বুঝতে পেরেছি ব্যাপারটা? 45 টাকা 60 টাকা 90 টাকা নিয়ে নেওয়ার পরে যে টাকাগুলো পড়ে থাকছে তাদের যখন অনুপাত করা হচ্ছে দেখা যাচ্ছে 2:3:4 হচ্ছে। তাহলে আমি 2x 3x 4x ধরে নিলাম। এরপর কি করেছি, যেখান থেকে আমি ABC এর কাছ থেকে যে 45 টাকা 60 টাকা নিয়ে রেখেছি সেগুলোকে আমি যোগ করে দিলাম। যোগ করে মোট যে টাকাটা হবে সেটাই হচ্ছে 9195 টাকা। তাহলে এখানে আমি যোগগুলো করে দিচ্ছি। দেখো এক্সগুলোকে একসঙ্গে লিখে নিচ্ছি, 5x 9x প্লাস এখানে 45 60 মানে 60 40 100 105 এখানে 9 মানে 195 সমান হচ্ছে দেখো 9195। তাহলে 195টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 9000 হচ্ছে। তাহলে 9x সমান 9000 হচ্ছে, তাহলে x সমান হবে 1000। কার মান জানতে চেয়েছে? বি কত টাকা পাবে? বি দেখো এখানে 3x প্লাস 60 কিন্তু, তাহলে 3x, x এর মান যদি 1000 হয় 3x মানে 3000 প্লাস 60, এটা কিন্তু মাস্ট 60 টাকাটা তো যোগ করতে হবে তাই না, মোট টাকাটা তো বলেছে বি এর। তাহলে 3060 টাকা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, প্রত্যেকের সঙ্গে 10 যোগ করা হলো, নতুন সংখ্যাটা 5:7। তো এই অঙ্ক খুবই সহজ, অনেকবার এসেছে এই অঙ্ক, বহুবার এসেছে। তো এই সমস্ত অঙ্ক যদি তুমি না পারো তাহলে কিন্তু খুব সাবধান, তোমার প্রিপারেশন কিন্তু হচ্ছে না, লোক দেখানো প্রিপারেশন করে লাভ নেই। এই সমস্ত অঙ্ক তোমাকে ভিডিওটা পজ করে ট্রাই করতে হবে, খুব ইজি অঙ্ক কিন্তু এগুলো। সো দেখো এখানে 2 বাড়ছে, তাহলে 2 রেশিওর মান বলে দিয়েছে 10। কি জানতে চেয়েছে? সংখ্যা দুটি কত? তাহলে 1 রেশিওর মান আমি 5 বের করে নিলাম এখান থেকে, তাহলে 3 রেশিওর মান কত? 15, 5 রেশিওর মান কত? 25। তাহলে 15 আর 25 সংখ্যা দুটি সমষ্টি, তাহলে যোগ করে দাও, তার মানে 20 20 40, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য যদি 10 হয় তাহলে ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। দেখো 9:8, এদের যোগফল কত হচ্ছে? 17, এটার যোগফল কত হচ্ছে? 8 সাথে 15, এটার যোগফল কত হচ্ছে? 16, এটার যোগফল হচ্ছে 8 সাথে 15। তাহলে দেখো যে যোগফলটা হবে সেটা কি 170, নাম্বারটা তো ডিভাইড হবে দুটো পার্টে, ইংরাজি আর অঙ্কে। তাহলে 170কে যদি আমি 17 এই টোটাল অনুপাতে ভাগ করি আমি, তাহলে দেখো প্রত্যেকটার মান কত করে হচ্ছে? 10 করে হচ্ছে, মানে একদিকে একটাই 90 পাবে, মানে ইংরাজিতে 90, অঙ্কে 80 পাবে। তো এদের মধ্যে যে পার্থক্য দেখো, নম্বরের পার্থক্য বলেছে 10, পার্থক্য 10 এখানে হচ্ছে, 90 আর 10 80-র মধ্যে পার্থক্য 10 হচ্ছে, আর অনুপাতটাও 9:8 এই অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে 170 নাম্বারটা। তাহলে অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। কি কি লক্ষ্য করলাম? অনুপাতটাকে দেখলাম প্রথমে ভাগ যাচ্ছে কিনা, 17 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে একটাতে পাচ্ছি 90, একটাতে পাচ্ছি 80। এদের মধ্যে পার্থক্য দেখো প্রশ্নে বলে দিয়েছে 10, পার্থক্য 10 হচ্ছে, তার মানে অপশন এ উত্তর। এছাড়াও তুমি এটাকে বেসিক নিয়মে করতে পারো, এক্স ধরে করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো, ওকে হ্যাঁ, তো টোটাল আমরা অনুপাত সমানুপাতের আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা একদম যত প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা করে নিলাম। আর একবার বলে রাখি, আমাদের যে নতুন অ্যাপ রয়েছে, একমাত্র তোমাদের সাপোর্ট দরকার এই সময়ে আমাদের। অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, তোমাদের প্রিপারেশনকে একদম সবার থেকে এগিয়ে রাখতে প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে করবে। এখানে অনেক ফ্রি মক টেস্ট আছে, ফ্রি পিডিএফ আছে, হ্যাঁ সমস্ত কিছু তোমরা দেখবে।
আশা করছি তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদেরকে খুবই হেল্প করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।